বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে আমি রুনা নাসরিন থার্ড ইয়ারের ছাত্রদের স্বাগত জানাই। থার্ড ইয়ার ছাত্রদের গত ক্লাসে আমি এলআরটির কিছু প্রুফ করেছিলাম। আজকে আমি তারই ধারাবাহিকতায় আরও দুটো প্রুফ করব এবং একটা ম্যাথ দেখাবো তোমাদের। তো চলো যাই আমরা গত ক্লাসে আনবায়াস টেস্ট কাকে বলে সেটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখব যে এলআরটি এসিমটোটিক্যালি আনবায়াসড। ঠিক আছে, চলো আমরা যাই। আমরা জানি we know that unbiased test of size alpha is defined as p of x is in w বা omega given h1 which is greater than equal to alpha। তার মানে এটা হচ্ছে আমাদের কি পাওয়ার অফ টেস্ট, এবং পাওয়ার অফ টেস্টটা যখন আলফা বা সাইজ অফ টেস্টের চেয়ে বড় হবে তখন সেটাকে আমরা বলবো আনবায়াস টেস্ট। ঠিক আছে, দ্যাট মিন্স আমরা গত ক্লাসে বলেছিলাম বা এর আগেও দেখিয়েছি আমরা, দ্যাট মিন্স ওয়ান মাইনাস বিটা যদি গ্রেটার দেন আলফা হয় তখন আমরা বলতে পারি যে এটা আনবায়াস টেস্ট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আনবায়াস টেস্ট কিভাবে হয়, পাওয়ার অফ টেস্ট আমরা আগেও ডিফাইন করেছি, অর্থাৎ অবজারভেশনগুলো যদি ক্রিটিক্যাল রিজনে পড়ে, যদি অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু হয়, দ্যাট মিন্স নাল হাইপোথিসিস যদি ফলস হয়, তো আমরা জানি নাল হাইপোথিসিস যদি ফলস হয় তাহলে অবজারভেশনগুলো ক্রিটিক্যাল রিজনে যদি পড়ে সেটাই কারেক্ট ডিসিশন। সো তখন এটাকে আমরা বলি ওয়ান মাইনাস বিটা বা পাওয়ার অফ টেস্ট। তাহলে এই যে probability of 1 minus beta is greater than is equal probability of x is in omega given h1 is greater than equal to যদি আলফা হয়, আবারও বলছি যেটা 1 মাইনাস বিটা বা পাওয়ার অফ টেস্ট ইজ গ্রেটার দেন ইকুয়াল টু যদি আলফা হয় বা সাইজ অফ টেস্ট হয় তাহলে সেটাকে আমরা বলছি আনবায়াস টেস্ট। আর এখানে আবার আমরা বলে দিয়েছি যে পাওয়ার অফ টেস্ট এটা, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কি পাওয়ার অফ টেস্ট। সো আনবায়াস টেস্টের জন্য কন্ডিশনটা হচ্ছে পাওয়ার গ্রেটার দেন ইকুয়াল টু সাইজ। ঠিক আছে, এখন আমরা দেখাতে হবে যে উই হ্যাভ টু শো দ্যাট এলআরটি ফর এলআরটির জন্য পাওয়ার গ্রেটার দেন সাইজ অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। কেন এন টেন্স টু ইনফিনিটি কেন? কারণ এসিমটোটিক্যালি আনবায়াসড বলছি, এসিমটোটিক্যালি আনবায়াসড। তো এসিমটোটিক্যালি কখন হবে? যখন এন টেন্স টু ইনফিনিটি হবে। এন টেন্স টু ইনফিনিটি হলে যদি পাওয়ার সাইজের চেয়ে বড় বা তার সমান হয় তখনই শুধুমাত্র এলআরটিটা আনবায়াসড হবে, আদারওয়াইজ না। তাহলে আনবায়াসড হওয়ার শর্ত হচ্ছে এন টেন্স টু ইনফিনিটি হবে। আর আমরা আনবায়াসড কখন হয় জানি, সেটা হচ্ছে পাওয়ার যদি সাইজের চেয়ে বড় হয় তখনই সেটা আনবায়াসড হয়। তাহলে এটা আনবায়াসড হতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে এনটা লার্জ কিনা। ঠিক আছে, যদি এনটা লার্জ হয় তাহলে আমরা বলবো এলআরটিটা আনবায়াসড হচ্ছে। এলআরটিটা আনবায়াসড হচ্ছে কেন? সেই ক্ষেত্রে পাওয়ার অফ টেস্টটা সাইজ অফ টেস্টের চেয়ে বড় বা তার সমান হবে। নাও উই নো দ্যাট এলআরটি ইজ কনসিস্টেন্ট টেস্ট। আমরা জানি এলআরটি, এর আগে তোমরা প্রুফ করেছো এলআরটি কনসিস্টেন্ট টেস্ট। ফ্রম কনসিস্টেন্সি উই হ্যাভ পাওয়ার টেন্স টু 1 অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। কারণ কনসিস্টেন্সি থেকে কিন্তু আমরা দেখেছি কি, দেখো কনসিস্টেন্সি টেস্ট থেকে আমরা দেখিয়েছি যে পাওয়ার কি হবে, টেন্স টু 1 হবে। টেন্স, এটা একটু খেয়াল রাখবা, এই টেন্স টু 1 হবে, প্রায় 1-এর দিকে যাবে। কখন? যখন এন টেন্স টু ইনফিনিটি হবে। তো এটাও পাওয়ার টেন্স টু 1 অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, পাওয়ারটাও কিন্তু একটা প্রবাবিলিটি, আবার সাইজটাও কিন্তু একটা প্রবাবিলিটি। তাহলে যদি পাওয়ার টেন্স টু 1 হয় তাহলে, অর্থাৎ একের দিকে যায় বা একের কাছাকাছি হয়, তবে সাইজটা অবশ্যই কি হবে, লেস দেন 1 হবে। কারণ আমরা জানি যে পাওয়ার 1 মাইনাস তোমার দুটোই প্রবাবিলিটি, সো সব মিলে আমাদের কত হবে, আলফা প্লাস বিটা মিলে হচ্ছে আমাদের 1। ঠিক আছে, তো তাহলে আমরা বলতে পারি, এই যে এখান থেকেও তোমরা যদি দেখো, এইটা থেকেও যদি খেয়াল করো, তাহলে এইটাকে ওই পাশে যদি নিয়ে যাই, ইকুয়াল সাইন যদি হয়, তাহলে আলফা প্লাস বিটা দুটোর ভুলের প্রবাবিলিটি হচ্ছে 1। তো যদি সঠিকতার প্রবাবিলিটি 1-এর দিকে যায়
তবে ভুলের প্রবাবিলিটি অবশ্যই 1 এর চেয়ে কম হবে। দ্যাট মিনস সাইজ মাস্ট বি লেস দেন 1, ঠিক আছে? Thus, due to n tends to infinity, power tends to 1 and size is remaining less than 1. তাহলে যেহেতু n tends to infinity হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে power tends to 1 হবে। আর যেহেতু power tends to 1 হলে সাইজ অবশ্যই size is remaining less than 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রুফ করতে পারছি যে পাওয়ার অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু সাইজ, এবং সেখান থেকে আমরা বলতে পারি LRT is asymptotically unbiased। তাহলে দেখো এই যে সিমটোটিক্যালি আনবায়াসড বললাম, এটা কিন্তু কনসিস্টেন্সির সাথে জড়িত। কনসিস্টেন্সি থেকে আমরা পেয়েছিলাম যে পাওয়ার টেন্স টু 1 অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, আর যেহেতু এন টেন্স টু ইনফিনিটি হলে পাওয়ার টেন্স টু 1 হয়, আর পাওয়ার টেন্স টু 1 হলে সাইজ 1 এর চেয়ে কম হয়ে যায়, সাইজ লেস দেন 1 হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন বলতে পারি পাওয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু সাইজ। অর্থাৎ এই ক্ষেত্রেও এলআরটি ইজ এসিমটোটিক্যালি আনবায়াসড। অর্থাৎ এন যদি স্যাম্পল সাইজ যদি বাড়ে তখনই শুধুমাত্র আমরা বলতে পারি যে এলআরটিটা আনবায়াসড, ঠিক আছে? আদারওয়াইজ না, সব এলআরটি কিন্তু আনবায়াসড হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তাহলে এখন আমরা পরেরটাতে যাই। আচ্ছা, এটাই আমাদের আগে দেখানো দরকার ছিল। LRT show that LRT is asymptotically consistent। LRT-টা asymptotically consistent কিভাবে? We know that Emily of the vector of the parameters is asymptotically consistent। আমরা তোমরা এটা পড়েছো ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটরের ক্ষেত্রে, maximum likelihood estimator of the vector of parameter is asymptotically consistent, ঠিক আছে? এটা তোমরা এমিলিতে পড়ে আসছো যে প্যারামিটারগুলো asymptotically consistent। শুধু আমরা ধরে নিচ্ছি থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা আর অ্যান্ড থিটা এস, যেখানে থিটা আর একটা সাবভেক্টর অফ দ্য প্যারামিটার স্পেসিফাইড বাই দ্য প্যারামিটার। এই থিটা আরটা হচ্ছে এটা একটা সাবভেক্টর এবং এটা প্যারামিটার দিয়ে স্পেসিফাই করা, নির্ধারণ করে দেওয়া। আর থিটা এস এটাও কিন্তু একটা সাবভেক্টর, থিটা ইজ অলসো এ সাবভেক্টর অফ দ্য প্যারামিটার হুইচ ইজ আনস্পেসিফাইড, ঠিক আছে? এটা তোমাদের থিটাটা তোমার দেখো এখানে এই যে থিটা আর যেটা, সেই থিটা আরটা আমরা স্পেসিফাইড বাই দ্য প্যারামিটার, আর থিটা এস যেটা সেটা কিন্তু আনস্পেসিফাইড বাই দ্য প্যারামিটার, প্যারামিটার দিয়ে স্পেসিফাই করা না, ঠিক আছে? তাহলে আমরা এখন চাই কি, আমরা ধরে নিচ্ছি থিটা আর ইজ ইকুয়াল টু থিটা আর নট। এটা আসলে কোন নিষেধ প্রেক্ষিতে আমরা ধরেছি? হাইপোথিসিসের প্রেক্ষিতে, নাল হাইপোথিসিসের প্রেক্ষিতে এটা আমরা বলতে পারি থিটা আর ইজ ইকুয়াল টু থিটা আর নট। এখানে আসলে একটু আর একটু ভালো হতো যদি এইচ নট দিয়ে আমরা করতাম, এটাই বেটার হতো। এইচ নট ইজ কোলন দিয়ে থিটা আর ইজ ইকুয়াল টু থিটা আর নট, ঠিক আছে? As n tends to infinity, every MLE tends to its corresponding parameter। যদি n tends to infinity হয় তাহলে প্রত্যেকটা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর তার করসপন্ডিং প্যারামিটার হয়ে যায়, ঠিক আছে? মানে করসপন্ডিং প্যারামিটারের দিকে যায়। আবার বলছি, যদি n tends to infinity হয় এভরি এমিলি টেন্ডস টু করসপন্ডিং প্যারামিটার, তাহলে প্রত্যেকটা এমিলি কি হবে? তার করসপন্ডিং প্যারামিটারের দিকে যাবে। দাস দ্য এসিমটোটিক্যালি লাইকলিহুড রেশিও, তখন সেই ক্ষেত্রে আমার লাইকলিহুড রেশিওটা যেটা এসিমটোটিক্যালি লাইকলিহুড রেশিও ল্যামডা টেন্স টু এল এক্স থিটা আর নট থিটা এস ডিভাইডেড বাই এক্স এল এক্স থিটা আর থিটা এস। এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে ডিফাইন করলাম। এখানে একটা জিনিস খেয়াল করো যে এটা তো থিটা আর আমরা বলেছিলাম যে যেটা হচ্ছে একটা সাবভেক্টর, সেটা হচ্ছে প্যারামিটার দিয়ে স্পেসিফাই করা, আর থিটা এস আরেকটা সাবভেক্টর যেটা হচ্ছে আনস্পেসিফাইড বাই দ্য প্যারামিটার। আর এখানে আমরা উপরে যেটা ধরেছি সেটা হচ্ছে এটাও থিটা আর নট, তার মানে হচ্ছে আমরা যে হাইপোথিসিসে যেটা ধরেছি, নাল হাইপোথিসিসে যেটা ধরেছি সেটা হচ্ছে থিটা আর নট। আমি তোমাদেরকে পরে এটার কারেকশন দিয়ে দিব, এখানে একটা এইচ নট দিবা তোমরা, ঠিক আছে? পিডিএফে আমি দিয়ে দিব। তাহলে এখানে আমাদের নাল হাইপোথিসিসের বেসিসে যেটা আমরা ধরেছি সেটা হচ্ছে থিটা আর নট আর থিটা এস। তো এই রেশিওটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে ডিফাইন করলাম। হোয়েন এইচ নট ইজ ট্রু, যদি আমাদের নাল এই জন্যই বললাম যে এখানে একটা নাল হাইপোথিসিস থাকার কথা, ঠিক আছে? তোমাদের আমি একটু এইখানে যে জিনিসটা হওয়ার কথা, অর্থাৎ এইটা সমান সমান হবে, এভাবে আমরা লিখতে পারি এইচ নট
এইচ নট থিটা আর ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা আর নট। আমরা এইভাবে লিখলে জিনিসটা তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা যদি আমাদের নাল হাইপোথিসিস ট্রু হয়, L0 নাল হাইপোথিসিস যদি ট্রু হয়, তাহলে রাইট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন 1 টেকস দ্য ভ্যালু ইউনিটি। তার মানে এই ভ্যালুটা তখন কি হয়ে যাবে, এটা সমান আমরা ধরেছিলাম কি, দেখো আর নট ইজ ইকুয়াল টু আর, তখন এটা হয়ে যাবে আর। তো এটা যদি আর হয়ে যায় তাহলে এইটার উপরে পোষণ নিচের পোষণ সব কাটা চলে যায়, যে এটার ভ্যালু কোথা থাকে, 1 থাকে। তাহলে আমরা বলতে পারি যদি নাল হাইপোথিসিস ট্রু হয় তাহলে ল্যামডা টেন্স টু 1। ঠিক আছে, দ্যাট মিনস রাইট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন 1 টেক্স দ্য ভ্যালু ইউনিটি। দ্য ভ্যালু অফ ল্যামডা 0, তার মানে যখন নাল হাইপোথিসিস ট্রু হবে, ইন দিস কেস অ্যাপ্রোচেস টু ইউনিটি। তাহলে এই ক্ষেত্রে ল্যামডা নট বললে আমরা বুঝবো যখন হাইপোথিসিসটা নাল হাইপোথিসিস নিয়ে কনসিডার করব, সেটার ক্ষেত্রে আমরা বলবো ল্যামডা নট ইন দিস কেস অ্যাপ্রোচেস টু ইউনিটি। তার মানে ল্যামডা নটটা এই ক্ষেত্রে কি হবে, 1 এর কাছাকাছি যাবে বা 1 এর দিকে যাবে। ইফ H0 null hypothesis is not true, the right hand side of equation 1 assume a value k। যদি এটা নাল হাইপোথিসিস সত্য না হয় তাহলে এটা তো আর আর এর সমান হবে না, থিটা আর এর সমান হবে না। তাহলে এখানে আমরা নিশ্চয়ই একটা ভ্যালু পাবো, যেই ভ্যালুটাকে আমরা ধরে নিচ্ছি কি, কে। ঠিক আছে, এই রেশিওটার একটা মান পাবো, যেই মানটাকে আমরা ধরে নিচ্ছি কে, সাচ দ্যাট 0 লেস দেন কে লেস দেন 1। তাহলে এই কে এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে থাকবে, 0 থেকে 1 এর মধ্যে থাকবে, কারণ এটা তো একটা রেশিও। সো এই রেশিওর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। সো এই ভ্যালুটাকে আমরা ডিফাইন করলাম কি দিয়ে, এই ভ্যালুটাকে ধরলাম কে, এবং কে এর ভ্যালুটা থাকবে 0 থেকে 1 এর মধ্যে। অলসো পাওয়ার অফ দ্য টেস্ট ইজ pk less than equal to lambda not given h1। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাওয়ার অফ টেস্টটাকেও কিভাবে ডিফাইন করতে পারি, আগের মতো করেই k is less than equal to lambda not given 1। তার মানে হচ্ছে স্যাম্পল অবজারভেশনগুলো কোথায় পড়ছে, এই যে রেশিওর মানগুলো এগুলো কোথায় পড়ছে, ক্রিটিক্যাল রিজিয়নে পড়ছে যখন অল্টারনেটিভ হাইপোথিসিসটা ট্রু। ঠিক আছে, তার মানে হচ্ছে নাল হাইপোথিসিসটা ফলস। তো নাল হাইপোথিসিস ফলস হলে অবশ্যই অবজারভেশনগুলো কোথায় পড়ার কথা, ক্রিটিক্যাল রিজনেই পড়ার কথা। সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের পাওয়ার অফ টেস্ট। তাহলে আমরা পেয়ে গেলাম পাওয়ার অফ টেস্টটা অন দ্য বেসিস অফ কে। কে আমরা সুন্দর করে ডিফাইন করে বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের পাওয়ার অফ টেস্ট। তাহলে সেই ক্ষেত্রে দেখো যদি n টেন্স টু ইনফিনিটি হয়, এই যে এটা দিস টেন্স টু, এটা কি হয়ে যাবে, দিস টেন্স টু পি প্রবাবিলিটি অফ 0 লেস দেন কে লেস দেন 1। তাহলে এটার ভ্যালুটাও কোথায় কি হয়ে যাবে, 0 লেস দেন কে লেস দেন 1, অর্থাৎ এর মধ্যে থাকবে। তো এইটাও আবার কি হয়ে যাবে, এটাও হয়ে যাবে হুইচ ইজ ইউনিটি। যদি n টেন্স টু ইনফিনিটি হয় তাহলে সেই ভ্যালুটা কি হয়ে যাবে, এই ভ্যালুটাও হয়ে যাবে ইউনিটি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পাওয়ার টেন্স টু ইউনিটি। সো অ্যাজ LRT, thus the LRT is therefore asymptotically consistent। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এসিমটোটিক্যালি কনসিস্টেন্ট কখন, যখন নাকি আমাদের n টেন্স টু ইনফিনিটি হবে। সো n টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে আমরা লাইকলিহুড রেশিও টেস্টটাকে বলতে পারি কনসিস্টেন্ট। ঠিক আছে, কনসিস্টেন্সি তোমরা আমি আগেই ডেফিনিশন দিয়েছি, সেই ডেফিনিশন থেকেও তোমরা কনসিস্টেন্সিটা প্রুফ করতে পারবে আশা করছি। এখন আমরা একটু যাই যে আমাদের কিছু একটা ম্যাথ প্রবলেমে আমরা যাই, দেখি। Derive the LRT for testing h naught theta is equal to 0 against h1 theta naught is equal to 0 in a normal population which is distributed by normal distribution with mean theta and variance 1। তাহলে আমাদের বলছে যে যদি নাল হাইপোথিসিসটা থিটা ইজ ইকুয়াল টু 0 হয়, অল্টারনেটিভ থিটা নট ইজ ইকুয়াল টু 0 হয়, যে একটা নর্মাল পপুলেশন থেকে যেখান থেকে স্যাম্পলগুলো নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে কি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করছে, যার মিন হচ্ছে থিটা এবং ভ্যারিয়েন্স হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমরা একটু যাই যে ধরে নিচ্ছি লেট x1 x2 up to xn be a random sample of size n drawn from normal distribution with mean theta and variance 1। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি কি
মিন হচ্ছে থিটা এবং ভ্যারিয়েন্স হচ্ছে, ধরেন আমাদের আমরা ধরে নিচ্ছি যেই নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে স্যাম্পলগুলো নেওয়া হয়েছে সেই নর্মাল ডিস্ট্রিবিউশনের মিনটা হচ্ছে থিটা এবং ভ্যারিয়েন্সটা হচ্ছে 1। তাহলে আমাদের টেস্ট করতে হবে কি, আমাদের টেস্ট করতে বলছে থিটা ইজ ইকুয়াল টু 0, অল্টারনেটিভ বলছে থিটা নট ইজ ইকুয়াল টু 0। তো এই ক্ষেত্রে তোমাদের এখানে একটু দেখো, এটা একটু কারেকশন আছে, সেটা আমি প্রথমেই দিয়ে নেই। এটা হচ্ছে পুরোটাই এন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এন, কারণ হচ্ছে আমরা লাইকলিহুড ফাংশন যদি নেই, লাইকলিহুড ফাংশনের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করো, যেহেতু এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা কি, 1/√2 পাই সিগমা ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ বাই সিগমা স্কোয়ার, তাই না? তো আমি একটু দেখি, তোমাদের লিখেই দেখাই, থাকে কি 1/√2 পাই সিগমা, তাই না, 2 পাই, আচ্ছা সিগমাটা বাইরে লিখলাম, সিগমা ইন্টু √2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ সাম অফ এক্স মাইনাস, আমরা এখানে মিউ এর জায়গায় হচ্ছে থিটা ধরেছি, ঠিক আছে, আমাদের এখানে মিউ এর জায়গায় থিটা থিটা দিয়ে বলি আমি, এক্স মাইনাস মিউ থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে সিগমা স্কোয়ার, এই তো আমাদের ইয়েটা। এখন তোমাদের দেখো যে আমাদের কিন্তু এই যে ডিস্ট্রিবিউশনটার কথা বলছে, সেই ডিস্ট্রিবিউশনের মিন কত, থিটা, এই থিটা আমরা লিখলাম, আর এই ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স কত 1, তাহলে এই সিগমার জায়গায় আমরা কি লিখবো, সিগমার জায়গায় লিখবো এটা 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 কাটা যাবে, সিগমার জায়গায় লিখবো 1, ঠিক আছে, এখানেও সিগমার জায়গায় 1 হয়ে যাবে। তাহলে আমাদের কি আসতেছে দেখো, এই জায়গাটা বাদ চলে যাচ্ছে না, এইটাও বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন তোমরা যদি এটাকে, যেহেতু এটা লাইকলিহুড ফাংশন, সুতরাং যদি জয়েন্ট ডেন্সিটি ফাংশন নাও n টাইমস যদি নাও, তাহলে এটার উপরে একটা n আসে না, এটার উপর একটা n আসবে, ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস সামেশন n, এখানে সামেশন ছিল না, সরি, যখন তোমাদের আমরা ইয়ে দিয়েছিলাম, শুধু হচ্ছে ডিস্ট্রিবিউশনটা করাচ্ছিলাম, তখন কিন্তু এখানে সামেশন ছিল না, তাই না, এখন সামেশন আসবে, এখন হবে ই টু দি পাওয়ার মাইনাস হাফ সাম অফ এক্স মাইনাস থিটা হোল স্কোয়ার। সাম অফ কেন, কারণ এন টাইমস আমরা এটাকে মাল্টিপ্লাই করলাম, মানে যোগ করলাম, এন আমরা যেহেতু জয়েন্ট ডেন্সিটি নিয়েছি, এফ এক্স এল সমান কি এফ এক্স 1 ইন্টু এফ এক্স 2 আপ টু এফ এক্স 3 আপ টু এফ এক্স এন, তো সেই হিসাবে আমরা পেয়ে যাচ্ছি এটা। তো এইটাই এখানে লেখা হয়েছে যে 1/√2 পাই টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার মাইনাস হাফ সামেশন এক্স মাইনাস থিটা হোল স্কোয়ার। তো এটা আমি মুছে দেই, তবে আমি তোমাদের আবারও বলছি একটু, যেটা সেটা হচ্ছে তোমাদের যে প্রথমে যে কথাটা বললাম, নর্মাল ডিস্ট্রিবিউশনের ফর্ম কি, এটা ছিল শুধু, তাই না, এটা সিগমা স্কোয়ার ছিল, আর এখানেও একটা এই ইটা আসলে মুছে দেই, এইটা নর্মাল ডিস্ট্রিবিউশনের ফর্মটা ই টু দি পাওয়ার নর্মাল ডিস্ট্রিবিউশনে যদি ফর্ম দেই, তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের মাইনাস হাফ, এটা উপরে যাবে, তাই না, এটা হচ্ছে উপরে যাবে, লেখাটা একটু ঝামেলা হয়ে যায়, আর এখানে ছিল √1/√2 পাই ইন্টু ইন্টু হচ্ছে সিগমা স্কোয়ার, ঠিক আছে, তোমরা একটু দেখে নিবা এটা, এটা নর্মাল ফর্মটা আসলে এত ডিটেলস বলার কিছু নাই, এটা একটু দেখে নিবা। তা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানেই তাহলে আমরা কি করলাম, আমাদের এই যে এই জিনিসগুলো আবার যখনই লিখি তখন আবার এটা সাথে সাথে চলে আসে, তাহলে তোমাদের মনে রাখবা এখানে হলো n, ঠিক আছে, তো এখানে n থাকার কারণে এটা এখানে যেহেতু নিচে রুট আছে, তাহলে এটা উপরে উঠে গেলে কি হলো 1/√2 পাই টু দি পাওয়ার n/2 হয়ে গেল, ঠিক আছে, আর এখানে যা আছে ই টু দি পাওয়ার মাইনাস হাফ সামেশন এক্স মাইনাস থিটা হোল স্কোয়ারটা রয়ে গেল। এরপরে আসো, এখন আমরা কি করলাম, বোথ সাইডে লগ নিয়ে নিলাম,
লগ এল সমান এটা সামনে চলে আসলো n/2 log 1/√2 পাই e টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস থিটা হোল স্কোয়ার। ঠিক আছে, এখন বরাবরের মতোই আমরা কি করব, ফার্স্ট ডেরিভেটিভ যেটা সেটাকে 0 ধরে নিব। সো ডেল লগ এল বাই ডেল থিটা উইথ রেসপেক্ট টু থিটার এগেনস্টে আমরা 0 ধরে নিয়ে কাজ করব। ঠিক আছে, এমনি বের করবো আমরা। তো সেই কারণে আমরা ডেল লগ এল বাই ডেল থিটা করলাম। ডেল থিটা করাতে এখানে আমাদের কি হলো, দেখো এই টার্মটা আমাদের পুরোটাই কি হয়ে গেল, এটা আমাদের যেহেতু উইদাউট এনি প্যারামিটার, সুতরাং এটা আমাদের 0 হয়ে গেল। আমরা কাজ করছি এটা নিয়ে। তো এখান থেকে দেখো এটা চলে আসলো এখানে মাইনাস 1/2, ঠিক আছে। আর এখান থেকে 2টা চলে আসলো এখানে মাইনাস সামেশন এক্স মাইনাস থিটা, এটার আগে যেহেতু মাইনাস আছে সুতরাং এখানে আমাদের একটা মাইনাস আসলো ইজ ইকুয়াল টু 0। এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এটা 2 কাটা চলে গেল, সামেশন এক্স আই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 0 পেলাম আমরা। এখন এখান থেকে দেখো এটাকে যদি ভিতরে দিয়ে দাও সামেশনটা, তাহলে আমরা পাচ্ছি কি সামেশন এক্স আই মাইনাস এন থিটা, কারণ এটা হচ্ছে কি কনস্ট্যান্ট টার্ম, সুতরাং এটাকে এন টাইমস যদি যোগ করো তাহলে আমরা পাচ্ছি এন থিটা। তো এখান থেকে আমরা পাচ্ছি এন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এন এক্স বার, কারণ এক্স বার ইজ ইকুয়াল টু আমরা জানি কি সামেশন এক্স আই ইজ ইকুয়াল টু আমরা জানি এন এক্স বার। ঠিক আছে, সুতরাং এখান থেকে আমরা এস্টিমেট করতে পারি থিটা ইজ ইকুয়াল টু এক্স বার। ওকে, এখন আসো এটা হয়ে গেল আমাদের কিন্তু আনকন্ডিশনাল, কারণ আমরা কিন্তু এটা ইসের এগেনস্টে করি নাই, তোমার নাল হাইপোথিসিসের এগেনস্টে আমরা করি নাই। সুতরাং আনকন্ডিশনাল ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর বা ফাংশনটা আমরা পেলাম 1/√2 পাই টু দি পাওয়ার n। এইখানে জাস্ট হচ্ছে আমাদের এটা যেটা ছিল 1/√2 পাই টু দি পাওয়ার n, এখানে থিটার যে এস্টিমেটরটা সেটা আমরা বসিয়ে দিলাম 1/e⁻½ xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম আনকন্ডিশনাল ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন। এবারে আসো যে এখন আমরা চিন্তা করব আন্ডার নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিসে কিন্তু আমাদের বলে দেয়া আছে থিটা ইজ ইকুয়াল টু কি 0, আমাদের টেস্ট করতেই বলছে থিটা ইজ ইকুয়াল টু 0। তো আন্ডার নাল হাইপোথিসিস লাইকলিহুড ফাংশন এল ইজ ইকুয়াল টু 1/√2 পাই টু দি পাওয়ার n/2 ই টু দি পাওয়ার মাইনাস সামেশন এক্স আই স্কোয়ার। কেন, কারণ হচ্ছে তোমাদের দেখো এখানে যেহেতু এটা থিটা ইজ ইকুয়াল টু 0 ধরা হয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে এখানে থিটার ভ্যালুটা যদি আমরা 0 বসাই, আমরা পাই কি, শুধুমাত্র পাই 1/√2 পাই টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার মাইনাস হাফ সামেশন এক্স আই স্কোয়ার, কারণ এটাকে 0 ধরলে এটা স্কোয়ার চলে আসে। এইভাবেই আমরা পাচ্ছি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস হাফ সামেশন এক্স আই স্কোয়ার। ঠিক আছে, এখন আসো তাহলে এটা আমরা উইথ রেসপেক্ট টু কি কোন কন্ডিশনে পেলাম, নাল হাইপোথিসিস যদি ধরি, নাল হাইপোথিসিসের কন্ডিশনে আমরা পেলাম এল সমান এটা। সুতরাং কন্ডিশনাল ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন সমান আমরা পাই 1/√2 পাই টু দি পাওয়ার n/2 ই টু দি পাওয়ার মাইনাস হাফ সাম অফ এক্স আই স্কোয়ার। ঠিক আছে, এইবার আসো লাইকলিহুড রেশিওটা কি। তো লাইকলিহুড রেশিওটা আমরা আগেই জানি, কন্ডিশনাল ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন ডিভাইডেড বাই হচ্ছে আনকন্ডিশনাল ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন। তো আমরা এখানে উপরে বসিয়ে দিলাম কন্ডিশনাল ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশনের যে আমরা যেটা পেয়েছি সেটার মানটা বসিয়ে দিলাম, আর নিচে আনকন্ডিশনাল ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশনের যে মানটা সেটা বসালাম। তো এখান থেকে আমরা 1/√2 পাই টু দি পাওয়ার n উভয় উপর নিচ থেকে কাটা যায়, এটা দিলাম আমরা কেটে। তারপরে আমাদের দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস হাফ, এই যেহেতু বোথ সাইডেই আছে ই টু দি পাওয়ার আছে, সো ই টু দি পাওয়ার হাফটা আমরা কমন নিতে পারি, নিয়ে এখানে আমরা পেলাম সামেশন এক্স আই স্কোয়ার। আর এটাও চলে আসলো আমাদের, এটার আগে যেহেতু মাইনাস আছে উপরে চলে গেলে অটোমেটিক্যালি এটা প্লাস হয়ে যাবে, আবার যেহেতু আমরা মাইনাস সাইনটা কমন নিয়েছি সুতরাং এটা হয়ে যাবে মাইনাস। তো মাইনাস সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এইবার এটা তো যা আছে বসে গেল, এটাও অ্যাজ ইউজুয়াল বসে গেল। এই পোর্শনটা আমরা ভাঙালাম। ঠিক আছে, এই পোর্শনটা ভাঙিয়ে আমরা কি পেলাম, এখানে একটু ভুল আছে তোমাদের এই জায়গাটায়, এখানটা একটু কারেকশন করো। এটাতে আমরা এখানে কিন্তু একটা স্কোয়ার হবে। ঠিক আছে, এটা একটা স্কোয়ার হবে। এটাকে ভাঙালে আমরা পাই, দেখো এটাকে ভাঙালে কি পাই, এটাতে ভাঙালে যদি আমরা এখানে ইয়ে করি, এটাকে দেখাই, এটা আমাদের সামেশন থাকলো, এটা আমাদের এক্স স্কোয়ার হয়ে গেল না, এক্স আই স্কোয়ার
আচ্ছা, আমি সামেশনকে একবারে ঢুকিয়ে দেই, না হলে কাজটা ডাবল করতে হচ্ছে। সামেশন এক্স, সামেশন এক্স আই স্কোয়ার, এটা হলো আমাদের মাইনাস, এখান থেকে আমরা কি পাই, 2 ইন্টু সামেশন এক্স আই ইন্টু এক্স বার, তাই না? আর প্লাস হচ্ছে আমরা এখানে পাচ্ছি, এখানে এক্স বার আছে প্লাস এক্স বার স্কোয়ার, আর এখানে সামেশন আছে, তাহলে আমরা এন এক্স বার পাচ্ছি, এন এক্স বার স্কোয়ার পাচ্ছি, তাই না? যেহেতু স্কোয়ার আছে, এন এক্স বার স্কোয়ার, এখানে স্কোয়ার আছে, এখানে এক্স বার আছে, এই সামেশনের জন্য আমরা, এটা স্কোয়ার আছে, আর এই সামেশনের জন্য আমরা এন পাচ্ছি। তো এই এন চলে আসলো, সামেশন এন এর জায়গায় এন, আর এক্স বারের জায়গায় স্কোয়ার, এক্স বার স্কোয়ার পেয়ে গেলাম। এখন দেখো এই সামেশন এক্স আই সমান আমরা পাই কি, এটা সমান পাই আমরা এন এক্স বার, ঠিক আছে? তো এন এক্স বার, এইখানে একটা এন এক্স বার আছে আর একটা এইখানে এক্স বার আছে, দুটো মিলে আমাদের কি হচ্ছে, এন এক্স বার স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দুটো মিলে আমরা লিখতে পারি এন এক্স বার স্কোয়ার, এন এক্স বার স্কোয়ার। তো এখন এই এটা থেকে যখন আমরা এটা মাইনাস হচ্ছে, থাকতেছে শুধুমাত্র কি, এন এক্স বার, ঠিক আছে? তো তাহলে আমরা বলতে পারি এটা যেহেতু এটা মাইনাস আসে, আবার সামনে একটা মাইনাস যেহেতু আছে, সেহেতু তখন এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এটা মাইনাস এখানে হয়ে যাবে মাইনাস এন এক্স বার সামেশন এক্স আই স্কোয়ার, আর এইটার আগে যে মাইনাস আছে সেই কারণে তখন এটা প্লাস হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে দেখো আমরা পেয়ে গেলাম, আমাদের পেয়ে গেলাম আমরা এন এক্স বার স্কোয়ার। তো এইটা এটা কাটা চলে গেল, থাকলো ই টু দি পাওয়ার মাইনাস হাফ এন এক্স বার স্কোয়ার, এই পোর্শনটা থাকলো। এখন we know that under H0 the statistic is Z, তার নাল হাইপোথিসিসের এগেইনস্টে যেহেতু সিঙ্গেল মিন টেস্ট, এটা থিটা ইজ ইকুয়াল টু 0, এটা টেস্ট করতে বলছে, সুতরাং এই টেস্টটা হবে আমাদের কি জেড। আর জেড এর ক্ষেত্রে যেহেতু আমাদের নাল হাইপোথিসিস যদি আমরা ট্রু ধরি, তাহলে আমাদের এক্স বার মাইনাস থিটার জায়গায় কি হবে, থিটা 0, যেহেতু থিটা সমান 0 যেহেতু ধরেছি, আমরা থিটা ইজ ইকুয়াল টু এখানে 0 বসাবো। আর ভ্যারিয়েন্স এখানে হওয়ার কথা সিগমা বাই রুট এন, তো ভ্যারিয়েন্সের ভ্যালু কত, 1, সো সিগমার ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, সো 1 বাই রুট এন আমরা বলতে পারি। এটাকে আমি যদি রুট উপরে উঠিয়ে দেই, তাহলে আমরা পাই এক্স বার ইন্টু রুট এন। তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড এটা কি জেডটা তখন কি হয়ে গেল, যেটা অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট হলো, কারণ আমরা এখানে মিন বিয়োগ করেছি স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে বা স্ট্যান্ডার্ড এরর দিয়ে আমরা ভাগ করেছি, হ্যাঁ? তো সুতরাং এইটাকে জেডটা অটোমেটিক্যালি একটা স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েটে পরিণত হলো, যার মিন হচ্ছে 0 এবং ভ্যারিয়েন্স হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এখন আমরা বলতে পারি যে এই যে ল্যামডা, এখানে আমরা কি পেয়েছি, ল্যামডা পেয়েছি, ল্যামডা একটা মনোটোন ডিক্রিজিং ফাংশন অফ জেড, ঠিক আছে? কিভাবে, কারণ হচ্ছে তোমরা এটাকে যদি আমরা এইটা সমান আমরা যেহেতু এন জেড, সরি, এক্স বার ইন্টু রুট এন, এক্স বার ইন্টু রুট এন, এটাকে আমরা কি করছি, সমান জেড ধরেছি, ঠিক আছে? তো এটা জেড ধরেছি, সুতরাং এইটা স্কোয়ার করলে যেটা হয়ে যায় সেটা কি জেড স্কোয়ার হয়ে যায়, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 হয়ে যায়। তো এখানে তোমরা একটা একটা করে মান বসিয়ে দেখবা যে জেড এর ভ্যালু যদি তুমি ই টু দি পাওয়ার মাইনাস 2 বসাও, তাহলে ল্যামডার মান কত হয়, ই টু দি পাওয়ার মাইনাস 3 বসালে ল্যামডার মান কত হয়, এরকম করে বসালে দেখবা যে এটা কিন্তু ল্যামডার এদিকে মান যত বাড়াও, জেড এর ভ্যালু যত বাড়াবা, এদিকে ল্যামডার মান তত কমতে থাকবে। তো যার কারণে এটাকে আমরা বলি মনোটোন ডিক্রিজিং ফাংশন অফ জেড, ঠিক আছে? হেন্স লাইকলিহুড রেশিও ইজ রিজেক্ট এইচ নট ইফ ল্যামডা লেস দেন ল্যামডা 0। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করতে পারি যদি ল্যামডা লেস দেন ল্যামডা নট হয়, এবং সেটা কার সমান, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু রিজেক্ট এইচ নট ইফ, যদি এটা জেড এর ভ্যালুটা কত পেয়েছি, এর ভ্যালুটা আমরা কি পেয়েছি, ল্যামডার ভ্যালুটা কি পেয়েছি, ল্যামডা লেস দেন ল্যামডা নট না,
তো ল্যামডার ভ্যালুটা পেয়েছি আমরা ই টু পাওয়ার মাইনাস হাফ এন জেড এক্স বার স্কোয়ার লেস দ্যান ইজ ইকুয়াল টু ল্যামডা নট। তো বোথ সাইডে যদি আমরা লগ নেই তাহলে আমরা পাই 1/2 এন এক্স বার স্কোয়ার লেস দ্যান ইজ ইকুয়াল টু ল্যামডা নট। ঠিক আছে, এখন দেখো সেখানে এটা সমান আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস এন এক্স বার স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 2 লগ ল্যামডা নট। আর এটা সমান, এটা যেহেতু সাইনটা ওই পাশে চলে গেলে তাহলে এটা সাইনটাও চেঞ্জ হয়ে গেল, মাইনাস সাইনটা ওই পাশে চলে গেল যেহেতু এন এক্স বার স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 লগ ল্যামডা নট। তো এটাকে এই সাইনটাকে আমরা আবার কি করতে পারি, দেখো এখানে আমরা ইনভার্সের মতো করে করেছি যে এন এক্স বার স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2 লগ 1/ল্যামডা নট, কারণ মাইনাস লগ ল্যামডাটাকে আমরা ল্যামডা নটটাকে আমরা লিখতে পারি কি লগ 1/ল্যামডা নট। তাহলে এই ক্ষেত্রে জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের এটা যেহেতু কি এটা সমান আমরা কি লিখতে পারি, জেড স্কোয়ার লিখতে পারি না, একটু আগে আমরা বলেছিলাম রুট এন এক্স বার ইজ ইকুয়াল টু হচ্ছে জেড, সুতরাং এন এক্স বার স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি জেড স্কোয়ার। সো জেড স্কোয়ার গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 2 লগ 1/ল্যামডা নট, এই ভ্যালুটাকে আমরা ধরেছি সি স্কোয়ার। ঠিক আছে, সুতরাং যেহেতু এটা জেড স্কোয়ার সেহেতু এই ভ্যালুটাকে আমরা ধরেছি সি স্কোয়ার, সুতরাং মড জেড ইজ গ্রেটার দেন ইকুয়াল টু সি, এখান থেকে মড নাও, মড আর যদি আমরা জেড নেই তাহলে এটা সি বোথ সাইডের স্কোয়ার টার্মটা চলে যাবে, তো মড জেড গ্রেটার দেন ইকুয়াল টু সি পাবো। Therefore, likelihood ratio of size alpha is reject H naught if mod z greater than equal to c. যদি আমরা কি করছি, রিজেক্ট করব নাল হাইপোথিসিসকে যদি আমাদের mod z greater than equal to c হয়, such that যে mod z greater than equal to c given H naught which is equal to alpha. তো এই হলো তোমাদের একটা ম্যাথ করার যে কাজগুলো সেগুলো। তো প্রথমে কি করবা তোমরা, এইটা করার ক্ষেত্রে প্রথমে তোমরা লাইকলিহুড ফাংশন নিবা, তারপর হচ্ছে আমি যদি সাম আপ করি তারপর হচ্ছে ডেল লগ এল বাই ডেল থিটা ইকুয়াল টু 0 বসিয়ে প্যারামিটারের মান এস্টিমেট করবা। ওই এস্টিমেটেড ভ্যালুটা লাইকলিহুড ফাংশনে বসালে তোমরা কি পাবে, আনকন্ডিশনাল ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন পাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে নাল হাইপোথিসিসের ভিত্তিতে ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন যেটা পাবে সেটা ছিল আমাদের কন্ডিশনাল ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন। এরপরে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে ল্যামডা যে রেশিওটা পেয়েছি আনকন্ডিশনাল ম্যাক্সিমাম লাইকলিহুড বাই কন্ডিশনাল ম্যাক্সিমাম লাইকলিহুড, যেটা আমরা পেয়েছি একটু আগে আমরা যেটা করলাম, সরি কন্ডিশনাল এমিলি বাই আনকন্ডিশনাল এমিলি সেটার মধ্যে আমরা মানটা বসাবো এবং এরপর ল্যামডার যে মানটা বের হবে সেটাকে আমরা নাল হাইপোথিসিসের ভিত্তিতে জেড স্ট্যাটিস্টিকে নিয়ে যাব। আর টেস্ট স্ট্যাটিস্টিকটা কি হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে, সেটা হবে নাল হাইপোথিসিস এবং ডিস্ট্রিবিউশনের ভিত্তিতে। এটা একটু খেয়াল রাখবা, কখনো দেখবা জেড হবে, কখনো এফ হবে, কখনো কাই স্কয়ার হবে। তো এটা কিসের ভিত্তিতে হবে, এটা ভিত্তিতে হবে হচ্ছে নাল হাইপোথিসিস এবং ডিস্ট্রিবিউশনের ভিত্তিতে। এবং কখন কোন টেস্ট হয় এটা আমি তোমাদের আগের ক্লাসগুলো যে টেস্টের হাইপোথিসিসে যে ক্লাসগুলো করেছি বেসিক সেখানে আমি বলেছি। সুতরাং এটার ভিত্তিতে তোমরা কি করবা, টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা বসাবা। এরপরে ল্যামডাতে আমরা টেস্ট স্ট্যাটিস্টিকের মান বসাবো, এরপর হচ্ছে ক্যালকুলেশন করে টেস্ট স্ট্যাটিস্টিক গ্রেটার দেন সি দেখাবো। দেন আমরা বলে দিব যে মড জেড যেটাই হোক জেড গ্রেটার দেন ইকুয়াল টু সি। ঠিক আছে, এই কথাটা তখন আমাদের চলে আসবে। তো আজকে এই পর্যন্তই থাকুক, আমি আশা করছি তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোথাও অসুবিধা থাকে তখন তো নিশ্চয়ই বলবা। তো এই পর্যন্ত আজকে থাকুক, আল্লাহ হাফেজ। তোমরা রেগুলার ক্লাসগুলো ফলো করো, আর যখন যেটা করো বারবার আমি একই কথা যদিও বলি তবু তোমাদের ভালোর জন্যই বলি, তোমরা ক্লাসগুলো অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এই পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকার চেষ্টা করো।